हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आज के शुरू करছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবাই ঠাকুর খেয়ে নামছি। আজকে ঠাকুর দিতে অনেকটাই সময় লেগে গেল, কারণ হচ্ছে ঠাকুরগুলোকে স্নান টান করালাম। আগে বৃহস্পতিবার করানো হয়নি, কারণ মা ঠাকুর দিয়েছিল। আজকে আমি দিলাম বলে তাই করালাম। আর এই চারদিকে খেতে বসে গেছে, কারণ হচ্ছে দেরি হয়ে গেছে। আমার ঠাকুর দিতে সময় লাগে। ভাত পুরো খাওয়া কমপ্লিট, এখন শুধু থালায় জল ঢালতে পারলেই হলো। তো ঠাকুর কাছে আছে শুধু লকুনদানা দিয়ে পুজো দিয়েছি, কারণ হচ্ছে ফল তো আছে ফ্রিজে, কিন্তু ওই ফ্রিজের ফল হচ্ছে আমরা ঠাকুরকে দিই না। যদি ওই কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটা যদি কোনো কারণে ফল যদি থাকে, তাহলে ওইটাই ঠাকুরকে দিই, নাহলে ওই ফ্রিজে, কেন ওই ফ্রিজে মাছ ফাছ থাকে তার জন্য। আর ও মিষ্টিও আজকালকে আনিনি, শুধু ফুল নিয়ে এসে, যার জন্য ঠাকুর কাছকে এইভাবে পুজো দিতে হলো। রুমালটা চলো। সাবধানে যে। এখন হচ্ছে বাজার যাচ্ছি। কালকে যে প্যান্ট এনেছিলাম ওটার সাইজটা বড়, ওটা একটু ছোট লাগিয়ে নিতে হবে। আজকে বাজার থেকে আসার কথা হচ্ছে মাংসও নিয়ে এসেছি। ভাবি বাজার করবো না, হাতে পয়সা থাকলে যেন খুশখুশ করে হাতটা আর কি বাজার করার জন্য। তাই যে মাংস নিয়ে এসেছি ওর জন্য। কদিন ধরে খুব মাংস হচ্ছে। এবার হচ্ছে খেতে বসবো, 1টা বাজে। তো এখন এসে রান্না করতে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে হচ্ছে নিজে চলে গেছিলাম। দুপুরবেলা খেতে বসে এত জোরে কামড় খেয়েছি, মানে তারপর কিছু তেমন খেতেই পারিনি। দুপুরবেলা খেতে বসে মানে কোনো মতো জাস্ট খেয়েছি, মানে এমনভাবে কেটেছে যে তরকারিটা দিয়ে খাচ্ছি না, জ্বালা জ্বালা করছি। তখন এখন অনেকটাই বেটার আছি। আজকে একটু মুডটা একটু অফ হয়ে গেছে। মানে বিকেলবেলার দিকে আমার বাবা একটু ফোন করেছিল। মানে আমার বাবার হচ্ছে মামি হয়, মানে আমার ঠাকুমা হয়, মারা গেছে। আমার ওনার সাথে অতটাও হচ্ছে যাওয়া আসা তেমন, ওদের বাড়িতে তেমন যাওয়া আসা কোনো কিছুই নেই। মানে 2-1বার দেখেছি, তো মানুষটার মুখটা মনে আছে বলে এইভাবে একটু খারাপ লাগছে। তবে যখন আমার একটু মনে আছে, যখন আসতো তখন অনেকটা ছোট। ট্রেনের মধ্যে যে লজেসগুলো হয় না, উনি আমার জন্য সে একটা প্যাকেটের মধ্যে দেখবে, এখনও পাওয়া যায়, ওগুলো ট্রেনেই পাওয়া যায়। হয়তো আমার ট্রেনে অনেক দিন যাওয়া আসা করেই নি বলতে গেলে। ওগুলো হচ্ছে ওই লোকাল ট্রেনে বিক্রি হয়। কোন ট্রেনে বিক্রি হয় ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওইগুলো হচ্ছে চায়না করে, ওইগুলো হচ্ছে ওই ঠাকমা হচ্ছে আনতো। তো বাবার মামি মানে আমার ঠাকমাই হয়। বাবা প্রথম যখন আমাকে বলেছে, কী বেশ নামটা বললো, আমি প্রথমে বুঝতেই পারিনি। তো আমি বাবাকে বলছি যে কে মারা গেছে। বাবা বললো যে সুপা দাদু না, সরি, মনু দাদুর হচ্ছে বউ মারা গেছে। তখন আমি বুঝতে পেরেছি যে কে মারা গেছে। তখন হচ্ছে মুখটা ভেসে উঠেছে। তো ভেবে প্রথমটা একটু ঠিক ছিল, তারপর যেন আস্তে আস্তে যেন মুখটা যেন কেমনি যেন হয়ে যাচ্ছে যে মানুষটা নেই। কিন্তু সে মানুষটা যাওয়ার মতন বয়স হয়নি। সুগারটা নাকি অনেকটা বেশি হয়ে গেছিলো, কয়েকদিন ধরে ভুগছিল। আসলে যোগাযোগ নেই, খোঁজ খবর নেই, ফোন নেই, তেমন কোনো টাচে নেই আমরা কেউ কারো। তো ওর জন্য হচ্ছে খোঁজ খবর রাখা হয় না কেউ কারো। তো ওই ঠাকুমাদের বাড়ি হচ্ছে লেক মার্কেটে হচ্ছে মানে আমার বাবার মানে যে যত বলে না ওই বংশ, মানে সব হচ্ছে লেক মার্কেটে থাকে। মানে ওখানে যত ফ্যামিলি থাকে বাবাদের আত্মীয়, ওখানে হচ্ছে। আমি সেবার গেছিলাম সেই তখনই, মানে আমার বিয়ে সে নিমন্ত্রণ করতে। আর হচ্ছে সুপারির যে নামটা নিলাম, ওই দাদু হচ্ছে শ্রীহরির দোকান। তো ওই বিয়ের কিছু গয়না কিনতে গিয়ে তখন নিমন্ত্রণ করে এসেছিলাম, আর হচ্ছে গয়না কিনতে গেছিলাম। ওই সেই মানুষটাকে লাস্টে দেখা। তো তারপর আমার যাওয়া হয়নি। আমার বাবাও তেমন যায় না ওখানে। ওই ফোনে যদি কথা হয়, বছরে একবারও ফোনে যোগাযোগ হয় বলে তবু একটু ভেবে খারাপ লাগে। মানে আমার ঠাকুমা হয়েছে মারা গেছে আজ 2 বছর হবে। আমার ঠাকুমা মারা গেছে। আর এখন হচ্ছে যখনই দেখি না মানুষগুলো, আমার মনের কথা বলছি, যখনই দেখি না যে আমার ঠাকুমা গেল। আমার দিদা হচ্ছে অনেক ছোটো বয়সে আমি দিদাকে হারিয়েছি। তখন প্রায় ক্লাস 4 বা 5 হয়তো হবে, ঠিক ক্লাসটা মনে নেই। তবে এরকম দুটোর মধ্যে যে কোনো একটা ক্লাস হবে। তখন আমি এনকেআই স্কুলে পড়তাম। তো যাই হোক, ওই টাইমটা আমার দিদাকে অতটা, আমার দিদা হচ্ছে সব থেকে কাছের ছিল, কাছের মানুষ। আমার ঠাকুমাকে অত আমি তেমনভাবে, ঠাকুমা অনেক কাছে পেয়েছি, কিন্তু ঠাকুমার সেই ভালোবাসাটা আমি পাইনি কোনোদিনই। তো যাই হোক, যখন এই এক এক করে মানুষগুলোকে চলে যেতে দেখি না, তখন না জানি না তোমরা কী ভাববে, আমি সিরিয়াসলি বলছি, আমার বাবা মার কিন্তু খুব চিন্তা হয়। দেখো, কোনো মানুষেরই কিন্তু আয়ু কিন্তু চিরস্থায়ী না, সবাইকে একদিন যেতে হয়। কিন্তু তাও ভিতর ভাবে না, ভিতরটা কেঁপে ওঠে।
বাবাই তো আমাকে ফোন করে বললো, তো আমার বাবা হচ্ছে গিয়ে যেতে পারবে না, আমার বাবা অনেকটা দূরে আছে কাজে। যেমন বাবা হচ্ছে পরশু দিনও বাইরে ছিল, কালকে হচ্ছে অনেক রাতে ঢুকেছে, আজকেও গেছে, জানি না আজকে কখন যাবো, আজকে যেতেই পারবে না ওখানে লেক মার্কেটে। তো ওই বললো কালকে যাবে, কালকে হয়তো বাবা মা যেতে পারে ওখানে লেক মার্কেটে, হয়তো না কালকে শিওর যাবে, হয়তো আমার মাকে নিয়ে যাবে কি না জানি না, বাবা হয়তো কাজে যাওয়ার পথে কি যাই হোক ওরকম যাবে, কিন্তু বাবা হয়তো দেখতে পারবে না, কিন্তু কালকে গিয়ে দেখে আসবে ওদেরকে। আর হচ্ছে বাবাকে তো আমি শুধু মা বললো যে মাকে নাকি আমাদের নাকি ফ্যামিলিকে নিয়ম মানতে হবে, বাবা তো ওই ভাগ না হয় নাকি হয় 3 দিনের নিয়ম নাকি করতে হয়, তো বাবা মা হচ্ছে ওই নিয়মটাই করবে 3 দিনের। তো যাই হোক ওইসব কথা এখন আমি বাদ দিচ্ছি, নাহলে না বেশি মুড অফ হয়ে যাবে, বেশি কথা বলতে বলতে অন্য মুড হয়ে যায় মানুষের, বিশেষ করে তো আমার তো হয়ে যাচ্ছে। যাই হোক আমি মুড অফ করতে চাই না। তো আমি এখন কী রান্না করছি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে লাল শাক ভেজেছি, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি করছি। গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম কথা বলছিলাম বলে। তো এই বাঁধাকপি হচ্ছে, আর এখানে হচ্ছে মাংস, তো ও বলে এনে রেখেছিলাম, সে তখন বলেছিলাম। তো মাংসটা ভেবেছিলাম অন্য কিছু করবো, মানে ওই চিকেন মহারানি ভেবেছিলাম যে আজকে এটা করবো, তো ওটা আজকে করছি না, কারণ করার মনে নেই। কিন্তু মাংসটা এনে রেখেছে, হয়তো ফ্রিজে রাখলে রাখা যেত, কিন্তু সত্যি কথা অনেকবার বলেছে মাংসটা খাওয়ার কথা। তো মাংসটা জাস্ট এমনি তরকারি করে নেবো, আর কিছু করবো না। মা আজকে রুটি করবে, কারণ মাংসের তরকারি হচ্ছে তো, একটু মুরগি মাংস হলে হচ্ছে রুটিটা খোঁজে, তো ওর জন্য হচ্ছে রুটি, আর খাসি মাংস হলে তখন হচ্ছে ভাতটা চায়। তো যাই হোক আজকে এই রান্নাই হচ্ছে। এই যা দেখে যাও তরকারিটা দেখে যাও। আচ্ছা দিচ্ছি দাঁড়াও, দেখো নুন হয়েছে, নুন হয়ে গেছে, তাহলে একটু করে ঝোল করে দিলেই হয়ে যাবে। আমি খাবো না, তুমি খাও একটুকুনি, কিন্তু একটু নুন লাগছে, একটুখানি জল দিয়ে বাড়িয়ে নিলে হয়ে যাবে, মানে ঠিক আছে। রুটি খাবে না ভাত খাবে? রুটি তো, তোমার তো রুটি লাগবে নাকি? আগেও তো বলেছি রুটি। জানি না আজকে আবার বলছে ভাত খাবে, মানে মুরগির মাংস হলে তো জানি ও রুটিটাই পছন্দ করে, এখন বলছে হঠাৎ ভাত খাওয়ার কথা। তো মাকে বলি, মা হয়তো রুটি করবে, কেন আমি আবার লেট করলে মায়ের মানে রান্না করতে লেট হয়ে যাবে। তো এখন জানি না শিওর মা রুটি করবে কি না, কারণ বাবা যদি ভাত খায় তাহলে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নেবো, তাহলে মা হয়তো রুটি করবে না একার জন্য। মা ভাত খাবে না, ওই মুড়ি খেয়ে নেবে, তাও ভালো। মা ভাত একদম খেতে চায় না, খুব জোর করলে তবে মা হচ্ছে রুটি মানে ভাতটা খায়। তো এবার হচ্ছে আমি নিচে যাব, আর হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আজ মুডটা সত্যি ঠিক লাগছে না। তো এবার হচ্ছে আমি নিচে যাব, ও হচ্ছে ফ্রেশও হবে, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, মুডটা ঠিক লাগছে না। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে, আর কি বলবো ঠিক বুঝতে পারছি না। তো আজের মতো গুড নাইট, টাটা।